তো হ্যালো বন্ধুরা, টনিকে কি সালমা মেরে দেবে এবং সালমার গায়ে কি আত্মাভস করেছে এইটাই বলা হবে। এবং এই ভিডিওর ভিতরে পার্ট 2 কবে আসতে চলেছে, পার্ট 1 কী হয়েছে সব কিছুই বলা হবে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করেন। তো পার্ট 1 কী হয়েছে চলো দেখে আসি। পার্ট 1 হয়েছে একটা সুখী ফ্যামিলি ছিল, টনি এবং সালমা। তো ওরা যখন কাজ শেষে বাড়ি ফেরে সেই সময় তাদের মেয়েকে খুঁজে পায় না, তখন খোঁজাখুঁজি করে এবং তারা খুব টেনশানে পড়ে যায়। তারপরে বাইরে এসে বাজারে এবং দোকানে দোকানে তার মেয়ের ফটো দেখিয়ে জিজ্ঞেস করতে লাগে যে তার মেয়েকে কেউ কি দেখেছো। তা খুঁজে পায় না। কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তারপরে দেখা যায় যে তার পুলিশ মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তারপরে পুলিশকে জিজ্ঞেস করাতে বলে তোমার মেয়ে দুটো ছেলেকে খুন করেছে, এর জন্য ওকে ধরে নিয়ে যাচ্ছি, কাল কোর্টে এসে যা বললার বলবে। তারপরে তার বাবা ছিল একটি উকিল, মানে উকিল না, জজ সাহেব। এর কারণে তার মেয়েকে পরের দিন ছাড়িয়ে নিয়ে আসে। তারপরে যখন মেয়েটিকে খেতে দেয়, কি উল্টোপাল্টাভাবে তার মেয়ে খাচ্ছিল। তারপরে ওর বাবা বলে এ কি মা, তুমি ওইভাবে খাচ্ছ কেন? তারপরে বলে আমি কিভাবে খাবো তোকে বলতে হবে না, তোকে তো আমি মারবই, তুই সাবধানে থাক। তা এই কথাটা বললেই তারপরে তার মা জিজ্ঞেস করে এ কি, বাবার সঙ্গে কি এই ব্যবহার করে? তারপরে তাদের ডাক্তারের কাছে নিয়ে যায় মেয়েটিকে। ডাক্তারের কাছ থেকে এসে সে ওষুধগুলো সে গুঁড়ো করছে। গুঁড়ো করার পরে তার মা বলাতে এবং তার বাবা বলাতে তার বাবাকে ওষুধগুলো গুঁড়ো করে খাইয়ে দিতে চায় এবং সেই হামদ্দিস্টার ওইটা ছুঁড়ে মারে। তারপরে ওর মেয়েকে ছেড়ে দিয়ে সালমাকে ধরে। সালমাকে যখনই ধরে, সালমা তো পুরোই বশ হয়ে যায়। তারপরে টনি তো খুব ভয় পেয়ে যায়। তারপরে সালমা তো ফ্রিজ তুলে টনিকে মারতে যায় এবং টনি ওখান থেকে সরে যায়। এর কারণে টনি বেঁচে যায়। তার কিছুক্ষণ পরেই টনি ওখানে একটি বাবাকে নিয়ে যায়। ফকির বাবা তখনই ওখানে বলে তোর এখানে যে আত্মাটা আছে সে খুব ভয়ানক এবং প্রতিশোধের আগুনে জ্বলছে। তারপরে দেখানো হয় যে কি করতে সে আত্মাটা ওখানে এসেছে। তারপরে দেখানো হয় যে সালমা না, কিছু মেয়ে ওখানে পার্টি করছিল। সেই সময় মেয়েটির সাথে জবরদস্তি করাতে সেই মেয়েটি 3টে ছেলেকেই গুলি মেরে ফেলে। এর কারণে মেয়েটিকে 302 ধারায় মানে টনি ফাঁসিতে ঝোলানোর আদেশ দেয়। তারপরে সেই মেয়েটি বলে অনেকবার বলে যে আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও, তাও ওকে ছাড়া হয় না। এই প্রতিশোধের আগুনে সবাইকে তো মেরেছেই এবং টনিকেও মারতে চায়। তারপরে টনি মাপ চাওয়াতে এবং তার মেয়ে মাপ চাওয়াতে ওদেরকে ছেড়ে দেয়। তারপরে বলে তুই চলে যা অনেক দূরে। তারপরে মেয়েটির মুখ পানে তাকিয়ে ওদেরকে ছেড়ে দেয়। আর এই ভিডিওটি না দেখে থাকলে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেল থেকে দেখে আসতে পারো। আর যদি তাও না পারো আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং এটি একটি পল্লীগ্রাম টিভি চ্যানেলের অফিসিয়াল রিপোর্টের চ্যানেল। তো এই আজকে ভিডিওটা এই অবধি হয়েছে। ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।